হাই এভরিওয়ান, দিস ইজ এম খান। আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল, ইংরেজি শেখার সেরা চ্যানেল ইংলিশ উইথ এম খান। আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ, আরও একটি এক্সাইটিং টপিক নিয়ে। হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড, হ্যাড, এই যে কনফিউজিং ওয়ার্ড, এইগুলো কখন ব্যবহৃত হয়, এই ধরনের শব্দ কখন ব্যবহৃত হয়, তো এগুলো নিয়ে আমাদের মাথায় অনেক মাথা ব্যথা শুরু হয়ে যায়। এগুলো নিয়ে আমরা অনেক সময় চাপের মধ্যে পড়ে যাই এবং টেনশনে চলে আসি। কিভাবে এই বাক্যগুলো সম্ভব, তাই না? এর মানেটা কি, এরা ব্যবহারই বা কখন হবে, কিভাবে হবে? চলুন আজকে এগুলো সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। এই যে হ্যাভ, এখানে হ্যাভটা হচ্ছে মেন ভার্ব। এ বিভিন্নভাবে বিভিন্ন মিনিংকে কেন্দ্র করে কিন্তু বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। ফার্স্ট রুল, পসেশন বা অধিকার হিসেবে বোঝাবে। যেমন হি হ্যাজ হ্যাড আ নিউ কার, এখানে যে হ্যাড রয়েছে, এই হ্যাডটা হচ্ছে মেন ভার্ব। এই হ্যাডের মিনিংটা হচ্ছে ওন্ড বা পসেসড, অর্থাৎ হ্যাড এখানে হ্যাজ হ্যাভের V3 হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট রুল, কোনো একটা নির্দিষ্ট রিলেশনশিপকে দেখানোর জন্য ব্যবহার করো আমরা হ্যাভ মেন ভার্ব হিসেবে। যেমন সি হ্যাজ হ্যাড 3 চিলড্রেন। নাম্বার 3, কোনো কিছুকে নির্দিষ্ট দিকে রাখা, এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব হ্যাভ। যেমন মাইবা হ্যাড হার ব্যাক টু মি, তাহলে এখানে হ্যাড মানে কি? তাহলে প্লেসড বা কেপ্ট, যে মাহিবা তার ব্যাগটা আমার দিকে রাখলো। কোনো কিছু এক্সপিরিয়েন্স করা, অর্থাৎ অভিজ্ঞতা লব্ধ করা, তাই না? তাহলে সি উইল হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট অন ডে, তাহলে এখানে যে হ্যাভ ব্যবহার করা হচ্ছে, তাহলে হ্যাভের মানে কি? এখানে হ্যাভের মানে হচ্ছে এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? হ্যাভ কোন সেন্সে ব্যবহৃত হলো? এক্সপিরিয়েন্স সেন্সে। কোনো কিছু পার্টি বা ইভেন্ট অর্গানাইজ করা বা অ্যারেঞ্জ করা, এই সেন্সে কিন্তু হ্যাভ মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন লেটস হ্যাভ এ পার্টি, আমরা এখানে যে হ্যাভ, তাহলে হ্যাভ মানে কি? এখানে হ্যাভ মানে হচ্ছে অর্গানাইজ বা অ্যারেঞ্জ, অর্থাৎ পার্টি অর্গানাইজ করা বা অ্যারেঞ্জ করা। তাহলে এখানে হ্যাভের মানে বোঝা গেল। শুধু আমরা বললে হবে না লেটস হ্যাভ এ পার্টি, তাহলে আমার হ্যাভের মানেটাও কিন্তু আমাকে জানতে হবে। আবার এই অর্থে আমরাও বলতে পারি লেটস হ্যাভ আ পিকনিক টুডে, আমরা এটাও বলতে পারি। টু সাফার ফ্রম ইলনেস, অর্থাৎ অসুস্থতায় ভোগা, এটা বোঝানোর জন্য আমরা কিন্তু হ্যাভ ব্যবহার করব মেন ভার্ব হিসাবে। এখানে হ্যাভ হবে সাফার অর্থে। যেমন আই হ্যাভ হ্যাড আ হেডেক, তার মানে কি? আমার মাথা ব্যথা আছে। তাহলে এখানে হ্যাড কোন সেন্সে ব্যবহার হয়েছে? সাফার্ড। আবার এটাকে আমি বলতে পারি আই হ্যাড হ্যাড আ হেডেক ইয়েস্টারডে, আমার গতকালকে মাথা ব্যথা ছিল। তাহলে মনে রাখবেন যে হ্যাড বা হ্যাভ মানে যে শুধু আছে বা ছিল তাই নয়, এদের মানে কিন্তু প্রত্যেকটা আলাদা। ইট, ড্রিঙ্ক অ্যান্ড স্মোক, এই 3 সেন্সে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করি। হ্যাভ মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। যেমন আই হ্যাভ হ্যাড আ সিগারেট টুডে, তাহলে আজকে আমি একটা সিগারেট খেয়ে ফেললাম। তাহলে হ্যাড এখানে কোন সেন্সে ব্যবহার হয়েছে? কোন সেন্সে? স্মোক অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ স্মোকের V3 হিসেবে ব্যবহৃত হয়েছে, স্মোকড। আই হ্যাড মাই ব্রেকফাস্ট দিস মর্নিং, হ্যাডটা কোন সেন্সে ব্যবহার হয়েছে? হ্যাডটা ইটের 3 নম্বর ফর্ম হিসেবে, ইটেন। ক্লিয়ার? তাহলে ইটেনের জায়গায় আমরা কি লিখে দিলাম? হ্যাড। নেক্সট, হ্যাভ আরও একটি এক্সাইটিং অর্থে ব্যবহৃত হয়, জন্ম দেওয়া অর্থে, অর্থাৎ গিভ আ বার্থ, জন্ম দেওয়া অর্থে। ভাবা যায় যে হ্যাভের মানে এরকম? হ্যাঁ, এইরকমই। এক্সাম্পল, সি ইজ গোয়িং টু হ্যাভ আ বেবি, তাহলে এখানে হ্যাভ কোন সেন্সে ব্যবহার হয়েছে? গিভ আ বার্থ। রিসিভ অর্থে, রিসিভ অর্থাৎ গ্রহণ করা অর্থে, কারো কাছ থেকে কোনো কিছু রিসিভ করা, এই অর্থে আমরা ব্যবহার করব হ্যাভ। যেমন আই হ্যাড আ লেটার ফ্রম মাই ব্রাদার দিস মর্নিং, তাহলে এখানে হ্যাড কোন সেন্সে ব্যবহার হতে হলো? রিসিভড অর্থে। আরেকটি এক্সাম্পল, ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ, এখানে যে হ্যাভ ব্যবহার করা হচ্ছে, দ্য হ্যাভ মানে কি? রিসিভ, অর্থাৎ আমি কি বিলটা পেতে পারি, এই সেন্সে আমরা কিন্তু হ্যাভ ব্যবহার করলাম। আবার অনেক কাজ আছে যেগুলো আমরা নিজে করি না, কিন্তু অন্যের দ্বারা নিজের কাজটা করিয়ে নিই, করি না? এই আমার চুলটাকে কাটিয়ে নিলাম, সে আমাকে হাসালো, আছে না? তো এই কাজগুলো করিয়ে নেওয়া, অর্থাৎ নিজের কাজ কারোর দ্বারা করিয়ে নেওয়া, এই অর্থে আমরা ব্যবহার করব হ্যাভ। যেমন আই হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট, তাহলে আমি চুল কাটিয়ে নিয়েছি। তাহলে হ্যাডটা কোন সেন্সে ব্যবহার হলো? মেন ভার্ব হিসেবে। হ্যাভের আরেকটি এক্সাইটিং মিনিং রয়েছে, অ্যালাউ অর্থে। যেমন আই ক্যান নট হ্যাভ পিপুল অ্যারাইভিং লেট অল দ্য টাইম, তাহলে এখানে যে হ্যাভ ব্যবহার করেছি, তাহলে হ্যাভের অর্থ কি এখানে?
অ্যালাউ। তো লাগছে না এক্সাইটিং? তাহলে হ্যাভের বিভিন্ন রকম ব্যাখ্যা কিন্তু আমরা একের পর এক শিখে যাচ্ছি। আর শিখে নেওয়ার পথে অর্থাৎ আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছি সেগুলো আপনারা কিন্তু এইরকম এক্সাম্পলগুলো আপনারা কিন্তু তৈরি করতে থাকুন। ক্লিয়ার? নেক্সট, কাউকে চিট করা অর্থাৎ ট্রিক করার অর্থে ভাবা যায়, চিট করার অর্থে আমরা ব্যবহার করব হ্যাভ। ভাবা যায় তো কোন স্ট্যান্ডার্ড ইংলিশ আমরা আজকে শিখতে চলেছি, শিখে যাচ্ছি, তাই না? তাহলে চিট করার অর্থে যেমন আই অ্যাম আফ্রেড ইউ হ্যাভ বিন হ্যাড, অর্থাৎ এখানে যে হ্যাড ব্যবহার করা হয়েছে এই হ্যাড ব্যবহার হয়েছে চিটের V3 হিসেবে, যে আমার ভয় হচ্ছে যে তোমাকে চিট করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট, টেক কেয়ার অর্থে, টেক কেয়ার অর্থে কিন্তু আমরা হ্যাভকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আই অ্যাম হ্যাভিং দ্য কিডস ফর দ্য উইকেন্ড, তাহলে এখানে হ্যাভিংটা কোন সেন্সে ব্যবহার করা হয়েছে? টেকিং কেয়ার, টেকিং কেয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে হ্যাভিং। তো লাগছে না ইন্টারেস্টিং? তাহলে আজকে আমরা জেনে গেলাম এই যে হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, হ্যাড হ্যাড এর ব্যাখ্যা, এটা কখন কিভাবে ব্যবহৃত হয় আমরা প্রত্যেকটা এক্সাম্পল এবং রিজন রুলস থেকে আমরা কিন্তু শিখে গেলাম। তাহলে এই ভিডিও থেকে যতগুলো এক্সাম্পল আপনাদেরকে দেওয়া হলো এর অনুরূপ আপনারা আপনাদের মতো করে বাক্যগুলো বানান এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে একটা একটা করে এক্সাম্পল দিয়ে যান। তো আজকের ভিডিও কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লেগেছে। এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন এবং যে ডাউট এবং কনফিউশন ছিল এবং প্রেসার মাইন্ডের মধ্যে ছিল, টেনশন ছিল যে এইগুলো কখন ব্যবহৃত হয়, প্রত্যেকটা জিনিস আজকে ডিটেলসে ক্লিয়ার করে দেওয়া হলো। তো ইফ ইউ হ্যাভ গট এনি নিউ ইনফরমেশন ফ্রম দিস ভিডিও and you think this video is innovative for you and this is beneficial for you, then like this video, subscribe to this channel, click on the bell icon so that you will get intimated immediately after uploading the videos and you won't miss any of my videos. And if you want to say something, write in the comment box. Meet you with another topic, with another biggest topic, very important topic for your spoken English and English grammar as well. Till then, thank you. And one thing I have to share with you. Can you imagine the time that I am shooting for this video? It's 1 a.m. means midnight, dead night. I am shooting for you. So can you imagine my dedication level for my video? Because I am making this video all because of your development and enhancement in spoken English. Then if I am so much dedicated in my work, then you have to be dedicated much more than me in your work, because I teach and your responsibility is to learn. So learner dedication must be more than the teacher.